এত বড় সমস্যায় পড়ে যাব আমি নিজেও ভাবতে পারছি না। এই সমস্যার সমাধান থেকে আমি নিজেকে বের করতেও পারছি না। তো এই সমস্যার সমাধান কে করতে পারে? তো চলে এলাম কিন্তু পার্লারে। আর সমস্যার সমাধান হলো একটাই, যে আমার হেয়ার। আর হেয়ারটাকে আমি কি করব নিজেও বুঝতে পারছি না। তার কারণ এর আগে আমি করেছিলাম হেয়ার স্ট্রেট। তো হেয়ার স্ট্রেট করতে গিয়ে কিন্তু আজকে আমার চুলের একদম ১২টা বেজে গেছে। তো সেই ১২টাকে ঠিক করব। তো বুঝতে পারছি না কি করব। তো এসেছিলাম কিন্তু চুল হেয়ার কাটিং করার জন্য। তো এখানে কিন্তু আমাকে চুল হেয়ার কাটিং করার থেকে বলছে, "তুমি কিন্তু চুলের যে অবস্থা সেটা তুমি কিন্তু বোটক্স করতে পারো।" তো আমার চুলটাকে দেখে কিন্তু দাদা বলছে যে, "তুমি বোটক্স করো।" আর এখানে কিন্তু তোমার এই প্যাডিকিউর, ম্যানিকিউর বা ফেসিয়াল বলো সবটাই কিন্তু খুব যত্ন সহকারে করে। আর প্রোডাক্টগুলো তোমরা দেখলে সব কিন্তু একদম জেনুইন প্রোডাক্ট। এর মধ্যে কিন্তু কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট নেই। তো এখানে কিন্তু আমার চুলটা যে অবস্থা, এই চুলটা আমি যেহেতু ২ বছর আগে করেছিলাম, তো মাঝখানে কিন্তু আমি আর কিছু করিনি। হ্যাঁ, নরমালি শুধু স্পাটা করতাম। কিন্তু স্পাটা করলেও কিন্তু চুলটার অবস্থা শেষ। তো এখানে দাদা চুলটা দেখে বলছে, "তোমার চুলের কিন্তু একদম অবস্থা খুবই খারাপ।" আর এখানে আমাকে বলল যে, "তুমি যেহেতু পুজোর মধ্যে এসেছো, আর পুজোর মধ্যে মানে তো কিন্তু আমাদের তো একটু নিজেকে লুক চেঞ্জ করতেই হবে।" আর আমি সারা বছর পার্লারে কিন্তু সেরকম করে যাই না। তার কারণ আমি ফেসিয়াল বলো বা ভ্রু প্লাগ বলো, যেটাই বলো সবটাই কিন্তু নরমালি আমি নিজেই বাড়িতে যেটুকু পারি ঘরোয়াভাবে সেটা করার চেষ্টা করি। মানে আমি খুব ভয় পাই যে জানি না সবকিছু ঠিক হবে কিনা। আর হেয়ার টাক নিয়েও আমার খুব ভয় ছিল। কিন্তু যাই হোক, এখানে কিন্তু আমি আসার পরে বা এর আগে আমি যে হেয়ার স্ট্রেট করেছি তারপর থেকে কিন্তু একটা বিশ্বাস জন্মেছে যে না, সত্যি কিন্তু ভালো হয়। তবে হ্যাঁ, তোমরা জানতে হবে যে সব পার্লারে বা সব জায়গায় কিন্তু সবকিছু সমান বা ভালো জায়গায় ছাড়া কিন্তু খারাপ জায়গায় গেলে কিন্তু খারাপটাই হয়। তো আমার চুলটা কিন্তু বিশেষভাবে সেরকম কিছু খারাপ হয়নি, কিন্তু তাও দাদা বলল যে তুমি কিন্তু বোটক্সটা করতেই পারো। অনেকে ন্যানোপ্লাস্টিয়া করছে, কিন্তু ন্যানোপ্লাস্টিয়া সবার চুলে যায় না। তো যেটা ভালো হবে সেটা আমি দাদার উপরে ছেড়ে দিয়েছি। আর এদিকে দেখো আমাকে চারদিকে ৪টা শিং বানিয়ে কিন্তু বসে রেখে আমার চুলটাকে নিয়ে এবার কিন্তু ক্রিম অ্যাপ্লাই করছে। আর চুলে ক্রিম দিচ্ছে, আর এদিকে দেখো আমার কিন্তু ঘুম পেয়ে গেছে। না, তোমরা ভেবো না ঘুম পেয়ে গেছে। তারপর চুলে যে ক্রিমটা দিয়েছে প্রচন্ড চোখে জ্বালা করছে। আর এটার সঙ্গে কিন্তু আমার যেহেতু সামনে পুজো আছে তার জন্য কিন্তু হেয়ার স্পা বলো, হেয়ার কাটিং বলো, দুটোই আমি ফ্রি পেয়েছি। তো কত কি নিয়েছে, কত দাম পড়েছে বা এটা কোথায়, তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার মনের মধ্যে শুধু একটাই টেনশন হচ্ছে, জানি না আমার চুলটা কিরকম লুক আসবে বা কিরকম হতে পারে। তার কারণ এর আগে আমি কোনোদিন বোটক্সটা করিনি। ফার্স্ট টাইম করা, সবটাই ফার্স্ট টাইম অভিজ্ঞতা। এর আগে যেটা করেছি হেয়ার স্ট্রেট, তারপরে কিন্তু এখন বোটক্স। তো দুটো নিয়ে আমার খুব টেনশনে ছিলাম। প্রথমটাতে ভালো রেজাল্ট পেয়েছি, এবার আমার এটা নিয়ে টেনশন। তো এখানকার যে দাদা আছে সে বলছে, তুমি টেনশন করো না, যেটুকু হবে আশা করি খুব ভালো হবে। আর এদিকে যে টানাটানি করছে না, কিছু বলার নেই। মানে আমার মাথাটা প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। চুল চারিদিক থেকে উম ৩ জনে টানাটানি। তো তারপরে কিন্তু এই দেখো চুলটাকে কিন্তু নিয়ে চলে আসলো আবার ওয়াশ করে। আর যতবার ওয়াশ করেছে আমার ১ মাস মনে হয় আর শ্যাম্পু করতে হবে না। তো যাই হোক, মজা করছিলাম। এখানে কিন্তু চুলটাকে আবার আমার কিন্তু হেয়ারটাকে ওয়াশ করছে। ওয়াশ করার পরে এই যে ক্রিমটা দিয়েছে সেই ক্রিমটাকে ওয়াশ করে বের করে দিবে। তো এরপরে যে লুকটা আসবে জানি না কেমন আসবে। আর তোমরাও দেখতে থাকো। আমিও খুব টেনশনে আছি। আর এদিকে কিন্তু আমি হেয়ার কাট করব। হেয়ার কাটটা নিয়েও আমি খুব সন্দেহ, মানে বুঝতে পারছি না আমি কি করব। তো দাদা বলল, "তুমি নিশ্চিন্তে থাকো, আমি সবটাই ভালো তোমাকে করে দেবো।" তো এদিকে কিন্তু দেখো চুলটাকে ওয়াশ করছে, আর মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয় তখন কিন্তু ঘুম পেয়ে যায়। সবসময় তো নিজেরাই মাথা আমরা শ্যাম্পু করি, ওয়াশ করি। তো যাই হোক, এখানে কিন্তু চুলটাকে কিন্তু আমার ওয়াশ করা হয়ে গেছে। আর তারপরে দেখো লুকটা এখন আস্তে, আস্তে আসছে। তো জানি না। আর এদিকে কিন্তু হেয়ার কাটটাও চলছে। আর এটার কিন্তু হেয়ার কাটিংটাও যেটা আমি বললাম সবটাই কিন্তু তোমরা যে কাটিংই করবে সবটাই কিন্তু ফ্রি পাবে। সেটা তোমরা যদি মনে করো যে বাটারফ্লাই কাটিং করবে বা আরো সব কাটিং আছে সেগুলো যদি করতে পারো সবটাই কিন্তু এর মধ্যেই ফ্রি পাবে। আর এরপরে যে লুকটা এসেছে সত্যি ওয়াও! আমি নিজেই সত্যিই অসাধারণ, মানে অবাক হয়ে গেছি। তো খুব ভালো লাগছে। তোমরাই দেখে বলো আমাকে যে কেমন লাগছে? মাথা থেকে মনে হচ্ছে বড় একটা বস্তা ছিল সেটা নেমে গেল। তো এখানকার কিন্তু আমি লোকেশনটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও আসতে পারো। যে এটা কিন্তু বিশ্বাসপাড়া মোড়, বালুরঘাট বিশ্বাসপাড়া মোড়। আর এই দেখো জাভেদ হাবিব। তো এটা কিন্তু ক্যারিতাস এখন কিন্তু নাম সেই হয়েছে। দুপুরে বেরিয়েছিলাম, দুপুর ৩টে, আর এখন রাত্রি ১০টা বাজে। এখন পুরো চুলের লুকটা চেঞ্জ হয়ে গেছে। তো অবশ্যই এতক্ষণ টাইম লেগেছে, তার কারণ পুরো ট্রিটমেন্ট সহকারে করেছে, খুবই সুন্দর। তোমরা যারা আসতে চাও অবশ্যই আমি কিন্তু এখানে তোমাদের লোকেশনটা বা ঠিকানাটা বলে দিলাম, তোমরা চলে আসতে পারো।